ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনে মৌলভীবাজার আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রায় 2 দশক পর তারই আগমন ঘিরে জেলা জুড়ে বইছে উৎসাহ উদ্দীপনা। বৃহস্পতিবার সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশে যোগ দিয়ে সড়কপথে মৌলভীবাজারের শেরপুরে আইনপুর মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন তারেক রহমান। জনসভাকে ঘিরে ইতোমধ্যেই মাঠে মঞ্চ, প্যান্ডেল নির্মাণ সহ সার্বিক প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে। জেলা বিএনপি, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দিনরাত প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। আমরা খুবই আনন্দিত, আমরা গর্বিত। আমরা ওনার আশায় অপেক্ষায় ছিলাম। দীর্ঘ 17 বছর উনি প্রবাস জীবন কাটিয়েছেন। আমরা মৌলভীবাজারবাসী খুবই আনন্দিত। জনগণের ভোটে আগামীতে বিএনপি নির্বাচনে দেশ পরিচালনায় আসে, তাহলে আমাদের মৌলভীবাজারের মেডিকেল কলেজ সহ রাস্তাঘাটের উন্নয়নের আমরা দাবি জানাবো। দীর্ঘদিন পর দলীয় প্রধানের আগমনে উচ্ছ্বাসিত সাধারণ মানুষ ও তৃণমূলের নেতাকর্মীরা। মৌলভীবাজারের মানুষ খুব উৎসাহিত এবং আনন্দিত উনাকে পেয়ে। উনি যে আসবে, এখানে লক্ষ লক্ষ মানুষ হবে আমার বিশ্বাস। চেয়ারম্যান সাহেব এখানে আসবেন এই জেলার 4 জন প্রার্থীকে পরিচয় করে দেওয়ার জন্য। সমাবেশে লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি আশা করছেন আয়োজকরা। দলীয় শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকার পাশাপাশি নেওয়া হয়েছে প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা। এই জন্য সার্বিক নিরাপত্তা নিয়ন্ত্রণের জন্য আমরা ওই এলাকাটাকে বিশেষ নিরাপত্তার বেষ্টনীতে আমরা আবদ্ধ করেছি। পাশাপাশি ওইখানে 3টে জোন বা 3টি ডিভিশনে ভাগ করেছি আমরা। ওই 3টা ডিভিশনে 3 জন সিনিয়র অফিসার নেতৃত্ব থাকবে এবং ওইখানে আমাদের বিভিন্ন স্তরে ডেভেলপমেন্ট থাকবে। সেটা হলো পোশাকে থাকবে, স্পেশাল টিম থাকবে এবং সিভিলে থাকবে, ওয়াচার থাকবে, ওয়াচ টাওয়ারও আছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।